যে ব্যক্তি নামাজ আদায় করে না, যে ব্যক্তি নামাজ আদায় করে না, তার ধর্ম নাই, তার দ্বীন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে কাফের মুশরিক এবং ইহুদি নাসারা মুসলমানের ভিতরে পার্থক্য হচ্ছে সালাত মানে নামাজ। বলেন আল্লাহু আকবার। ইহুদিরা খ্রিস্টানরা মুসলমানদের মতো দাড়ি রাখে, ইহুদি খ্রিস্টান নাসারারা পর্যন্ত লম্বা জামা গায়ে দেয়। সৌদি আরবের জাতীয় পোশাক তারাও পরে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আপনারা দেখছেন মেসি নামক একজন ভাইরাল ব্যক্তি আছে, সে মুসলমান না ইহুদি। গাছগাছালি নিয়ে বয়ান করতেছে, গাছগাছালি কি নিয়ে? কথা বলেন। জবান খুলতে হবে, জবান খুললে সওয়াব আছে না নাই? কথা বলতে বলতে কথা না বললে বয়ান করে মজা নেই। আপনারা যদি কথা বলেন, হ্যাঁ আমার কথা কি বুঝেন আপনারা? হুজুর কি কইতেছে কিছু তো বুঝি না, ঠিক আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কি কই, হুজুরের কথা তো বুঝি না। আমার কথা কি বুঝেন? আমি শেরপুরের মানুষ। এই যে আপনাদের টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল জেলার পরে জামালপুর জেলা, জামালপুর জেলার পরে শেরপুর জেলা, আমি শেরপুর জেলার। টাঙ্গাইলের ভাষার ভিতরে আর শেরপুরের ভাষার ভিতরে তেমন পার্থক্য নাই। হ্যাঁ তবে 5 মাইল পর পর ভাষার পরিবর্তন আছে। 5 মাইল পর পর ভাষার কি আছে? পরিবর্তন আছে, কিন্তু বেশি পরিবর্তন তো আর নেই। আমি তো কক্সবাজার লোক, ঠিক না? আমি কি চট্টগ্রামের লোক? চিংচং পং এগুলো কি বলি না, আমি শেরপুরের লোক। আপনাদের ভাষা আমিও বুঝি, আপনারা কি আমার ভাষা বুঝেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কথা শেষ হলে আপনারা হা না কিছু বলিয়ে দিন। কি বলতেছিলাম? হ্যাঁ, মেসি নামক একজন ব্যক্তি আছে, তিনি ইহুদি না খ্রিস্টান নাকি মুসলমান বলেন তো দেখি? নেইমার নামে একজন ব্যক্তি আছে, তিনি ইহুদি না খ্রিস্টান বলেন তো দেখি? ওনারা সকলেই ইহুদি খ্রিস্টান বিধর্মী। কিন্তু কিছুদিন আগে সৌদি আরব গিয়েছে, যাওয়ার পরে তাকে একটা পোশাক উপহার দিয়েছে। দেখেন নাই আপনারা সোশ্যাল মিডিয়াতে? পাঞ্জাবি, যেটা আমাদের নবীর গায়ে ছিল। কার গায়ে ছিল? নবীর গায়ে ছিল স্পেশাল পোশাক, সেটা তার গায়ে দিয়ে দেওয়া হয়েছে। এবং সাথে আবাগাবা যেটাকে বলা হয়, এটার একটা মান আছে, একটা যোগ্যতার দরকার আছে, এটা গায়ে দেওয়া, সেটাও তার গায়ে ইনশাআল্লাহ দিয়ে দিয়েছে। এখন বলেন তো দেখি, মেসি কি নামাজ পড়ছে ওটা গায়ে দিয়ে? পড়ছে কোনদিন? রবীন্দ্রনাথ ঠাকুরকে আপনারা চিনেন? মুসলমান, টাটকা মুসলমান, ঠিক না? আমাদের বাংলাদেশের পীর সাহেব কে? কথা বলেন না কেন? সে কি হিন্দু, ভারত, ঠিক না? তার কি দাড়ি ছিল না? দাড়ি ছিল, এই এত বড় বড়। আমার দাড়ি চেয়ে 3 ডাবল বেশি ছিল তার দাড়ি, ঠিক না? দাড়ি ছিল বিদায় কি সে মুসলমান হয়েছে? না, হয়নি। তার ইহুদি খ্রিস্টানদের বড় বড় লিডার পাঞ্জাবি পরে দাড়ি রাখে, বিভিন্ন কিছু ইসলামিক তারা পরে পরিধান করে, কিন্তু তারা নামাজ আদায় করে। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান আর খ্রিস্টানদের মাঝে একটা পার্থক্য আছে, একটা দেওয়াল রয়েছে। পোশাক, যে কোনো পোশাক যে কেউ পরতে পারে, বাধা নাই, নিষেধ নাই। কিন্তু ইহুদি খ্রিস্টানরা, নাসারা, বেদিনরা মুসলমানদের সব কিছু নকল করতে পারে, কিন্তু তারা কখনো নামাজ আদায় আরো জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। এই মুসলমানের আওয়াজ যদি সবার এই মন হয়, সরকার পালায়ন করবে না। কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচার পালায়ন করবে না। কথা বলেন ঠিক কিনা? জুলুমকারী পালায়ন করবে না। কথা বলেন ঠিক কিনা? অপরাধকারী পালায়ন করবে না। কথা বলেন ঠিক কিনা? শয়তান পালায়ন করবে না। এই আওয়াজে মুসলমানদের তাকবীরের কারণে গৌর গোবিন্দের তসনদ, তার মসনদটা তসনদ হয়ে গেছে। মুসলমানদের অস্ত্র নাই, কিন্তু তাকবীরের ধ্বনি আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো মুসলমানরা যখন 5 তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে উলামায়ে কেরামরা যখন সমাবেশ করেছে, এই সমাবেশটাকে কেন্দ্র করে শাহবাগের নর্তকীরা কিন্তু শুরু করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ, আর বলেন না নাউজুবিল্লাহ। তাকবীর দিছে মুসলমানরা, আলেম ওলামাদের তাকবীর দিছে। এই তাকবীর দেওয়ার কারণে
শাহবাগীদের অন্তরের ভিতরে ঝাল শুরু হয়ে গেছে, জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। আজকে নিউজ দেখলাম, 3 দিন আগেও দেখছি, একজন নিউজ করেছে মুসলমানদের কারণে, মোল্লাদের সমাবেশের কারণে গাজাখোররা নিউজ করেছে মুসলমানরা সমাবেশে হাজির হয়ে যে প্রস্রাব করেছে, প্রস্রাবের দুর্গন্ধের কারণে আমরা গাঁজা খাইতে পারতেছি না। বলেন না আলহামদুলিল্লাহ। সমাবেশে গেছে হাজার হাজার মানুষ, প্রস্রাবের কি ব্যাগ হয়েছে না? তো বিভিন্ন চিপে চেপে যেয়ে প্রস্রাব করছে। এত পরিমাণ দুর্গন্ধ হয়েছে প্রস্রাবের কারণে যে সাহাবাগীদের নর্তকী যারা আছে, নাস্তিক যারা আছে, তারা তো এগুলা পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? আমরা ওপরে যতই বলি, ইহুদি খ্রিস্টানরা যতই বলুক না কেন, ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা মুখ পর্যন্তই ঠিক। তারা মুসলমানদেরকে তাদের জলসায় যাওয়ার জন্য, উদ্বুদ্ধ করার জন্য এই কথা বলে। কথা বলেন ঠিক কিনা? তাদের রীতিনীতি মুসলমানদেরকে গ্রহণ করানোর জন্য এই কথা বলে। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা বলার মাধ্যমে তারা জানে মুসলমানরা এমন ব্যক্তি আছে যারা বাহ্যিকভাবে মুসলমান কিন্তু অন্তরে লালন করে শয়তানের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? দেখতে মুসলমান দেখা যায় কিন্তু তাদের অন্তরে নিফাকি রয়েছে, অপবিত্রতা রয়েছে, শয়তানি কার্যকলাপ রয়েছে, আদর্শ রয়েছে। যখন ধর্ম যার যার, উৎসব সবার বলা হলো, তখন অধিকাংশ মুসলমানের ছেলেপেলেরা ইহুদি খ্রিস্টান বিধর্মীদের অনুষ্ঠানের ভিতরে যায় শরীক হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এই কথা যদি সত্য হয় তাহলে আমাদের একটা স্লোগান আছে, বিয়ে যার যার, বউ সবার। কথা কোন ঠিক কিনা? বিয়ে যার যার, বউ সবার। বিয়ে যে যে যার যার মতন করবে, কিন্তু বউটা সবাই উপভোগ করবে। বলেন নাউজুবিল্লাহ। এটা কি তারা মানবে? ধরেন হিন্দুরাই বলছে যে ধর্ম যার যার, উৎসব সবার, অথবা অন্য জাতিরা বলছে ধর্ম যার যার, উৎসব সবার, অথবা মুসলমানরাই বললো ধর্ম যার যার, উৎসব সবার। এখন তাকে বলো বিয়ে তো তুমি করছো, বউ আমরা সবার, মানবে? প্রত্যেকটা ধর্মের একটা আদর্শ রয়েছে, নীতি রয়েছে। এটা কোন নীতি? এটা নাস্তিকতা। এটা আল্লাহ, এটা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকলে বলে আমিন। এই কথা যারা স্লোগান দেয় তাদেরকে আপনারা বলবেন, ঠিক আছে, ধর্ম যার যার, উৎসব সবার কথাটা কিছুক্ষণের জন্য মেনে নিলাম। আমরা হাজার বছর থেকে কুরবানি করে আসতেছি। কথা বলেন ঠিক কিনা? শত বছর থেকে নামাজ আদায় করে আসতেছি। আমাদের নামাজে তোমরা কেন শরীক হও না? কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানরা আনন্দ পাওয়ার জন্য পূজার ভিতরে শরীক হই, বিভিন্ন অনুষ্ঠানের ভিতরে, আমরা বিধর্মীদের অনুষ্ঠানে আমরা শরীক হই। অথচ দেখেন আজকে কোরআনের মাহফিল মুসলমানের দাবিদার, জন্মসূত্রে মুসলমান হয়েছি। আজকে আমাদের জন্মটা যদি ইহুদি খ্রিস্টান নাসারাদের ঘরে হইতো, আমি মনে করি শতকরা 80% মানুষ ইহুদি খ্রিস্টানি হয়ে থাকতো। জন্মসূত্রে মুসলমান, এই জন্য মুসলমানের তো অন্তরের ভিতরে লালন করতে কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকিমুস সালাতা, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। নিজে হাজি সাহেব হইলে চলবে না, তোমার স্ত্রীকে নিয়ে নামাজ আদায় করতে হবে, তোমার সন্তানদেরকে নিয়ে নামাজ আদায় করতে হবে। কেননা কিয়ামতের দিন আল্লাহর কাছে বিচার দায়ের করবে, আল্লাহ আমার বাবা আমাকে সব দিয়েছে, আমি যা যা চেয়েছি তা দিয়েছি, কিন্তু কোনো সময় আমাকে নামাজের জন্য আদেশ করে নাই। আল্লাহ নিজে একাই নামাজ আদায় করতে বলে নাই, আল্লাহ সকলকে সাথে নিয়ে নামাজ আদায় করার কথা বলেছে। সুবহানাল্লাহ। যারা নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার দান করবেন। 5টা পুরস্কারের মধ্যে প্রথম নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তির জন্য সুন্দর, উত্তম এবং সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তিকে আল্লাহ সম্মানজনক রিজিক দান করবেন, খাওয়াবেন। এই জন্য আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? সংক্ষিপ্ত আকারে শেষ করে দেবো 5টা পুরস্কার, হুজুর এসে গেছে। 2 নাম্বার পুরস্কার, একটা পুরস্কার দুনিয়াতে দিবেন,
আর 4টা পুরস্কার আল্লাহ মারা যাওয়ার পরে দান করবেন। 1 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন, সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া পরা পোশাক যা আছে আল্লাহ সব দান করবেন। 2 নাম্বার পুরস্কার কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে মুক্তি দান করবেন, সুবহানাল্লাহ। বলেন কবরের আযাব থেকে কি দান করবেন? মুক্তি দিবেন, কবরে তার আযাব হবে না, সুবহানাল্লাহ। কোন এত সুন্দর একটা সুসংবাদ দিলাম, আপনারা কি খুশি হন না? 2 নাম্বার পুরস্কার কি? আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে আযাবকে হটাইয়া দেন। 1 নাম্বার পুরস্কার রিজিকের ব্যবস্থা করে দিবে। 2 নাম্বার পুরস্কার হচ্ছে কবর থেকে আযাবকে দূর করে দিবে, সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তিকে কিয়ামতের দিন তার আমলনামাটা ডান হাতে দিয়ে দিবে, সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যাদের আমলনামা ডান হাতে দিয়ে দেওয়া হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দিবে না, তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবে। 4 নাম্বার পুরস্কার হচ্ছে নামাজি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ফুলসিরাতের ব্রিজ তাকে বিজলির আকারে পার করে দিবে, সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার বলে আমি শেষ করব। 5 নাম্বার পুরস্কার সবচেয়ে দামি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার পুরস্কার নামাজীদেরকে দান করবেন। কি পুরস্কার দিবেন জানেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তিকে বিনা হিসেবে জান্নাত দান করবে। যাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবে, ডান হাতে আমলনামা দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তাদের ফুলসিরাতেও ভয় নাই, কবরের ভিতরে ভয় নাই, তাদের আখিরাতের মাঠের ভিতরে কোনো ভয় নাই, সুবহানাল্লাহ। আমার উদারত আহ্বান হচ্ছে আপনার 5 ওয়াক্ত নামাজ এখানে আদায় করবেন ইনশাআল্লাহ। যদি নামাজ না আদায় করেন কমিটির লোক আছে, মসজিদটা ছোট করবেন ইনশাআল্লাহ। এত বড় মসজিদ দরকার নেই, ছোট করে ফেলাবেন। এই 8-10 জন মুসল্লির জন্য এত বড় মসজিদ দরকার? মুসল্লি যদি না থাকে তাহলে মসজিদ দেখে কথা বলেন, ঠিক কিনা? আমি গর্বের সাথে সবসময় বলি আমার শ্রীবরটি উত্তরপাড়া বাইতুল জামে মসজিদ আলহামদুলিল্লাহ ওই গ্রামের মসজিদ হওয়া সত্ত্বেও ফজরের নামাজেও 2.5 টাকার মসজিদ হয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওই এলাকাকে দিনের জন্য, এই এলাকাকে দিনের জন্য কবুল মঞ্জুর করে নিঃস্ব করে বলি আমি। যতটুকু আলোচনা করলাম আমি নালায়েক নাকাস্তা গুনাহগার বান্দা ও যুগ। আল্লাহ সর্বপ্রথম আমাকে এরপরে আপনাদের সকলকে আমল করার জন্য তৌফিক